ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবিকে হাতিয়ার করে বিরোধীদের মিথ্যা প্রচার বন্ধ হয়ে গেল পাকিস্তানের বক্তব্যে। মার্কিন প্রেসিডেন্টের মিথ্যাচারের হাঁটে হাড়ি ভেঙে দিল পাকিস্তান। ইসলামাবাদের মন্তব্যের জেরে ফাঁপড়ে মার্কিন প্রেসিডেন্ট। খোদ পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের কথাতেই ফেঁসে গেলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে ফাঁসলেন এদেশের বিরোধী দলগুলির নেতারাও। পহলগাঁও হামলার জবাবে গত মে মাসে পাকিস্তানে অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। জঙ্গিদের পাশে দাঁড়াতে পাকিস্তানি সেনা ভারতের ওপর পাল্টা হামলা চালায়। তাতে যদিও ভারতের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে এরপর পাকিস্তানি সেনাঘাঁটিতে হামলা চালায় ভারত। ভারতীয় সেনার হামলায় পাকিস্তানের ২৬টি সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ ভয়ে বাংকারে লুকোন পাক সেনাপ্রধান আসিম মুনির। অবশেষে ভারতের ডিজিএমওকে ফোন করে যুদ্ধবিরতির জন্য কাকুতি মিনতি করতে থাকেন পাক ডিজিএমও। পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে অপারেশন সিঁদুর সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করে ভারতীয় সেনাবাহিনী। ঘটনাচক্রে ভারত পাকিস্তান যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সে খবর পৌঁছে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। সে খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তিনি। দাবি করেন মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। এরপরই কেন ভারত পাকিস্তানের মতো দ্বিপাক্ষিক বিষয়ে মার্কিন মধ্যস্থতায় মোদী সরকার রাজি হলো তা নিয়ে প্রশ্ন তোলে সরব হয় কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা। এই নিয়ে তুলকালাম হয় সংসদে। তাদের বক্তব্য, ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কথা কেন ঘোষণা করবে তৃতীয় পক্ষ? বিরোধীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতি কোনো তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত। এবার সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের গলায়। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তান তাতে রাজি থাকলেও ভারত রাজি হয়নি। তিনি স্বীকার করেন, যুদ্ধ থামাতে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর কাছে ট্রাম্পের মধ্যস্থতার দাবি তুলেছিল ইসলামাবাদ। যদিও শীর্ষ মার্কিন কূটনৈতিক এই বিষয়ে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নয়াদিল্লি সবসময় ভারত ও পাকিস্তানের যাবতীয় বিষয় কঠোরভাবে দ্বিপাক্ষিক বিষয় হিসাবেই দেখে। যুদ্ধবিরতি নিয়ে পাক বিদেশমন্ত্রী ইশাক দার বলেন, আমরা তৃতীয় পক্ষের জড়িত থাকার বিষয়ে আপত্তি করি না। তবে ভারত বরাবর স্পষ্ট করে বলে আসছে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। আমাদের দ্বিপাক্ষিক আলোচনায় কোনো আপত্তি নেই, তবে আলোচনা ব্যাপক হতে হবে। আগেও আমরা সন্ত্রাসবাদ, বাণিজ্য, অর্থনীতি, জম্মু কাশ্মীরের মতো বিষয়ে আলোচনা করেছি। দার জানান, এর আগে মে মাসে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। বলেছিল ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা হবে একটি নিরপেক্ষ স্থানে। যদিও ২৫ জুলাই ওয়াশিংটনে রুবিওর সঙ্গে পরবর্তী এক বৈঠকে দারকে জানিয়ে দেওয়া হয় ভারত এই প্রস্তাবে সম্মত হয়নি। পাক উপপ্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর দেশের বিরোধী দলগুলির অবস্থা যেন জোকের মুখে নুন পড়ার মতো। ট্রাম্পের দাবিকে বেদবাক্য ভেবে যারা দিনের পর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা ভাষণের অভিযোগ তুলে এসেছেন, ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদের বক্তব্য প্রকাশ্যে আসতেই বাক্যহারা হয়ে গিয়েছে তারা। আর ফের একবার প্রতিষ্ঠা পেয়েছে নরেন্দ্র মোদী তথা ভারতীয় সেনার সত্যনিষ্ঠা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.